আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন সিঁদুরের মূল্য নাটকের ৩১৭তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে একটি লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক ভিডিও। ছবিতে দেখা যায় আশমিন দাদিকে বলেন যে বিয়ে যেই পরিস্থিতিই হোক না কেন, বিয়ে যখন হয়েছে এখন থেকে অনামিকা আমার দায়িত্ব, আর ও এই বাড়িতেই থাকবে। এটা শুনে দাদিমা বলেন, বাহ আশমিন বাহ, ২ ঘন্টাও হয়নি এই মেয়েটার সঙ্গে তোর দেখা হয়েছে, আর এখনই এই মেয়েটা তোর দায়িত্ব। আর ওই পরিবার যে তোকে এত বড় করেছে, সেই পরিবারের কি হবে? যেই মা তোকে ৯ মাস গর্ভে ধারণ করে তোকে এই দুনিয়ার আলো দেখিয়েছে, তার কি হবে? আমাদের প্রতি তোর কোনো দায়িত্ব নেই, আর কথা বলছিস দায়িত্বের। এখন প্রিয়া আশমিনকে থামিয়ে বলে, আমি কিছু বলবো? তারপর বলেন, দাদিমা আমাকে ক্ষমা করবেন, আপনার পারমিশন না নিয়ে আপনাকে দাদি বলে রেখেছি। আমি তো অনাথ, নিজেকে আটকাতে পারিনি, আর আগে কখনো কাউকে দাদি বলে ডাকতে পারিনি। আমি তোমার কথা বুঝতে পারছি, কোনো অনাথকে আপন করা এত সহজ হয় না। আমি যদি অনাথ না হতাম, আমার যদি বাবা মা থাকতো, তাহলে ওই গ্রামবাসীরা আমার সঙ্গে এমন করতে পারত না। প্রিয়া আশ্বিনকে বলে, তুমি ওই ভিড়ের মধ্যে গিয়ে আমার জীবন বাঁচিয়েছ, কিন্তু একটা অনাথের ভাগ্য কেউ বদলাতে পারে না। আমি চলে যাচ্ছি, তোমরা চিন্তা করো না। আমি তো ওই গ্রামে যেতে পারবো না, কিন্তু কোনো ব্যাপার না, আমি কোনো না কোনো ঠিকানা ঠিক খুঁজে পাব। এটা বলে প্রিয়া চলে যায়। এমন সময় প্রিয়াকে আটকে দেয় মিশ্রি, আর বলে, নিজের বাড়ি থাকতে অন্য কোথাও কেন খুঁজতে যাবে জায়গা? এটা শুনে প্রিয়া মনে মনে হাসে। মিষ্টি বলে, তুমি ঠিক বলেছ অনামিকা, অনাথকে সবাই ফিরিয়ে দেয়, কিন্তু এই দুনিয়াতে কেউ এমনও আছে যারা শুধু মানুষের মন দেখে আপন করে নেয়। আমাদের পরিবার তো আমাকে এভাবেই আপন করে নিয়েছিল। তখন অনামিকা বলে, ভাবি আপনিও? তখন মিষ্টি বলে, আমারও এই দুনিয়াতে কেউ ছিল না, কিন্তু এখন দেখো আমার পরিবার এত বড় যে একসাথে সবাই দাঁড়িয়ে যাবে তো একটা ঘর ভরে যাবে। একটা সিক্রেট বলবো, যত বড় আমাদের পরিবার, তার থেকেও বড় তাদের মন। মিষ্টি দাদিমাকে বলে, তুমি নিজের হাতে এই বাগানকে সাজিয়েছ, আর একটা ফুলের জন্য জায়গা হবে না প্লিজ? তখন অর্জুনের মা বলে, হ্যাঁ মা, এটা মেনে নাও যে মাতারানী আমাদের ডালি সাজিয়ে খুশি দিয়েছেন, আমাদের পরিবার পুরো হয়ে গেছে মা। অর্জুন বলে, হ্যাঁ দাদি, কিছুক্ষণ আগেও এখানে মাতম ছেয়ে গেছিল, আর যখন খুশি এসেছে তো মুখ ফিরিয়ে নিতে নেই। আমার ভাই বিয়ে করেছে, ও অনামিকাকে এই ফ্যামিলির সদস্য বানিয়েছে, প্লিজ দাদি ওকে মেনে নাও। তখন মিষ্টি বলে, একে মাম্মি আমাদের জীবনের সদস্য বলেই পাঠিয়েছে। অর্জুনের মা বলে, মা আর কিছু বলো না, প্লিজ এই ছোট বউকে আপন করে নাও। তারপর দাদিমা অনামিকার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে আর বলে, সদা সুখী হও ছোট বউরানী। এটা শুনে বাড়ির সবাই খুব খুশি হয়। অর্জুনের বাবা বলেন, অবস্থি পরিবারে তোমার স্বাগতম। অর্জুনের মা মিষ্টিকে আরতির থালা নিয়ে আসতে বলে। তারপর অর্জুনের মা তাদেরকে বরণ করে ঘরে তোলে। অর্জুনের ফুপা ফুপিকে বলে, হ্যাঁ শোনা, নতুন সমস্যা বাড়িতে চলে এসেছে। তারপর অর্জুনের মা বলেন, বাড়ির সবাইকে প্রণাম করে আশীর্বাদ নিতে। প্রিয়া যখন মিষ্টিকে প্রণাম করতে যাবে, তখন মিষ্টি তাকে আটকে দেয়। মা বলে, মিষ্টি তুই এখন বড় যা হয়েছিস, ছোট জায়ের কাছ থেকে প্রণাম নিবি না? এটা তো প্রথা। অনামিকা, বড় জায়ের পা ছুঁয়ে প্রণাম কর। তারপর প্রিয়া মিষ্টির পাড়ে প্রণাম করতে গিয়ে আঘাত করে। আশবিন বলে, কি হয়েছে ভাবি? মিষ্টি বলে, কিছু হয়নি। প্রিয়া বলে, ভুল করে আমার নখ লেগে গেছিল, আমাকে ক্ষমা করে দাও। মিষ্টি বলেন, কোনো ব্যাপার না অনামিকা। মিষ্টি বলে, সবার মুখ মিষ্টি করি, আমি এক্ষুনি আসছি। তারপর মিষ্টি নিয়ে আসে, সবাইকে খাওয়ায়। প্রিয়া মনে মনে বলে, সব ঠিকঠাক হয়ে গেল, এখন এই পরিবার আমার, সিঁদুরের মূল্য চুকাবে। আর মিষ্টি, তোর চোখের জলের কাহিনী লিখব আমি। অন্য দৃশ্যে দেখা যায় মিষ্টি ঘরে আছে, আর অর্জুন এসে পেছন থেকে মিষ্টিকে জড়িয়ে ধরে। মিষ্টি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। অর্জুন কাছে এসে বলে, আমার এই বোকা মেয়ে কি করে অ্যাকশন হিরো হয়ে গেল? ঠিক আছে, তুমি আমার উপর রাগ করেছ। কিন্তু মিষ্টি কিছু বলে না, অর্জুনকে চুপ করার ইশারা করে। তখন অর্জুন বলে, আমি কি জানতে পারি তুমি আমার উপর কেন রাগ করেছ? তখন মিষ্টি ইশারায় দেখায় সে কেন গুলি করতে যাচ্ছিল। তখন অর্জুন বলে, তুমি কবে জানবে যে তুমি শুধু আমার স্ত্রী নও, আমার জীবন? তুমি চলে গেলে আমি কি করে বাঁচতাম বলো? তুমি যখন কথা বলতে চাও না, তাহলে ঠিক আছে, আমার যেটা বলার আমি সেটা বলছি। তখন অর্জুন মিষ্টিকে ইশারায় দেখায় সে মিষ্টিকে ভালোবাসে। তখন মিষ্টি অর্জুনকে জড়িয়ে ধরে আর বলে, দ্বিতীয়বার যদি এমন করতে, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। অর্জুন বলে, বাহ, মনোব্রত শেষ হওয়ার পর আমাকে বকা দেওয়া শুরু করেছ। মিষ্টি বলে, কাল কারোয়া চত কাল, আমি মাম্মির কাছে তোমার লম্বা আয়ুর জন্য প্রার্থনা করব, অফিস থেকে তাড়াতাড়ি ফিরে আসবে। অর্জুন বলেন, ঠিক আছে মাই লাভ। আর এইসব কথা প্রিয়া আড়াল থেকে শুনে ফেলে। প্রিয়া আয়নার সামনে দাঁড়িয়ে বলতে থাকে, বিয়ে তো করে নিয়েছি, কিন্তু একটা ভুল হয়ে গেছে। আমি এটা কি করে ভুলে গেলাম যে আমাকে ব্রত রাখতে হবে?
কিন্তু এই বাড়ির বউরা যতই ব্রত করুক না কেন এই বাড়ির ছেলেরা তো মরবেই। সবার প্রথমে যাবে অর্জুন, আর তারপর ওর মরার পর সব সম্পত্তি যাবে ওর ছোট ভাইয়ের নামে, মানে আশবিন। আর তারপর আশবিনের যাবার পর সম্পত্তি কার নামে হবে? আমার নামে। তাহলে সম্পত্তির জন্য তো এই ব্রত আমি রাখতেই পারি। তখন আশবিন পিছন থেকে এসে বলে, একদম না। আর বলে, অনামিকা, আমি জানি আমাদের বিয়ে আজীব পরিস্থিতিতে হয়েছে, কিন্তু আমরা তো একে অপরের কাছে অপরিচিত, আর তোমাকে একজন অপরিচিত লোকের জন্য ব্রত রাখার প্রয়োজন নেই। প্রিয়া মনে মনে বলে, থ্যাঙ্কস গড, এই বোকা ছেলে কিছু শুনতে পায়নি। আর আশবিনকে বলে, তুমি আমার জীবন বাঁচিয়েছ, তুমি আমার কাছে অপরিচিত নও, আমার ভগবান। আশবিন বলে, দেখো, তোমার আমাকে এত সম্মান দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি ঠিক এতটাই করেছি যা একজন মানুষ মানুষের জন্য করে। তখন অনামিকা বলে, কেউ করতো না, আমি কিছু বলতে চাই, তোমার যদি খারাপ না লাগে তাহলে আমি কি তোমার জন্য কারওয়াচৌথ ব্রত রাখতে পারি? এখানেই আজকের পর্বটি শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পার্ট দেখার জন্য আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।